আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম সাদাকাল্লাহুল আযীম। আজকে আমরা যে আলোচনা করব তাকবীরে তাশরিক কি এবং কখন থেকে শুরু করব। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবারও বলি, তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পর্ব কখন? যখন জিলহজ মাসের 9 তারিখ আসবে, 9 নম্বর তারিখ আসবে, এই 9 নম্বর তারিখে ফজরের নামাজের পর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা পড়বেন। এটাকেই তাশরিক বলা হয়। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কাদের উপর পড়া আবশ্যক এবং কারা পড়বে? আবশ্যক প্রত্যেকের উপর, পুরুষ এবং মহিলা, নারী পুরুষ সবার উপর, যারা শরীয়তের মুকাল্লাফ আকিল বালিগ হয়ে গেছেন, ধর্তব্য শরীয়তের ক্ষেত্রে তাদের উপর ওয়াজিব উঁচু আওয়াজে পড়া। তাকবীরে তাশরিক একবার পড়া প্রত্যেক নরনারী সবার উপর উঁচু আওয়াজে পড়া ওয়াজিব। তবে মহিলাদের জন্য, মহিলাদের বেলায় ফুকাহায়ে কেরামগণ বলছেন যে ওনারা বাসায় বসে যখন পড়বেন তাকবীরে তাশরিক, তখন 4 ওয়ালের ভিতরে যেন আওয়াজ সীমাবদ্ধতা থাকে। 4 দেয়ালের ভিতরে যেই ঘরে থাকবেন সেই ঘরে উচ্চ আওয়াজে পড়বেন, কিন্তু এমন আওয়াজ যেন হয় যেই আওয়াজটা 4 দেওয়ালের ভিতরে ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং পুরুষ যারা আছেন উচ্চ আওয়াজে একবার বলা ওয়াজিব। যদি না বলেন তাহলে না বলার গুনাহগার হবেন, ওয়াজিব তরককারী হবেন। এবার দ্বিতীয় মাসআলা, কোরবানি যাদের উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব? কোরবানি কাদের উপর ওয়াজিব? দেখেন, আমি ফতোয়ার কিতাব থেকে আপনাদের সামনে বলছি যে ফতোয়া হচ্ছে তাদের উপর ওয়াজিব যাদের উপর শরীয়তে মুকাল্লাফ ধর্তব্য হয়েছে, যেমন মুসলমান হওয়া, আজাদ হওয়া, মুকিম হওয়া, ধনী হওয়া, এই সমস্ত ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। আবার প্রত্যেকটা মানুষের উপর ওয়াজিব হবে তখন যখন নেশাব পরিমাণ মালের মালিক হবে, অর্থাৎ 52.5 তোলা রূপার ধামের মূল্যের মালিক হবে, অথবা 7.5 তোলা রূপা স্বর্ণের মালিক হবে, মূল্যের মালিক হবে। সমপরিমাণ জিনিস যদি মূল্যায়ন হয়, 7.5 তোলা স্বর্ণের মূল্যের পরিমাণে হয়, তখনও সেই মালের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি হচ্ছে মালি একটা ইবাদত। আমাদের প্রত্যেকের ইবাদত 2 ধরনের হয়, জানি এবং মালি। প্রত্যেকের বদন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহকে ডাকা, তাসবিহ তাহলিল পড়া, কোরআন পড়া, এই সমস্ত ভালো কাজের কাজ করা, আদেশ করা, এই সমস্ত জিনিস হচ্ছে বদনী ইবাদত, যাকাত। আর মালি হচ্ছে আমার ধন সম্পদের যে মালিক হচ্ছি, সেইটা নেশাব পরিমাণ মালের মূল্যের মালিক হয়ে গেছি, সেজন্য আমার উপর ওয়াজিব। এখন আরেকটা মাসআলা হচ্ছে, যদি 1 বৎসর পূর্ণ খাওয়া দাওয়ার পরে, ঋণ সবগুলো মুক্ত হওয়ার পরে যদি মওজুদ থাকে, বিদ্যমান থাকে,
52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ মূল্য টাকা অথবা 7.5 তোলা স্বর্ণের পরিমাণে মূল্যের সামানা যদি প্রতিটা মানুষের উপর তাকে, যার উপর থাকবে, তখন সে নেশাব পরিমাণ মালের মালিক হবে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। তাহলে আমরা তাকবীরে তাশরিক পেয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কখন পড়বেন? 9 জিলহজ ফজর পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। কারা পড়বেন? নারী পুরুষ সবার উপর জুড়ে পড়া ওয়াজিব। নারীরা যেন 4 দেয়ালের ভিতরে পড়েন জুড়ে, পুরুষরা জুড়ে পড়বেন। এবং কোরবানি যাদের উপর ওয়াজিব, যারা নেশাব পরিমাণ মালের মালিক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।